রাজনৈতিক দলে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেন তিনি, কিন্তু এই সিদ্ধান্তের পরপরই শুরু হয় তার জীবনের বড় ধাক্কা। এক ভিডিও বার্তায় কাফি অভিযোগ করেন, রাজনৈতিক ইস্যুর কারণে তাকে বাসা ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একটি বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকা চুক্তিও বাতিল হয়েছে বলে জানান তিনি। আমি একটা কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, একদম 300 টাকার স্ট্যাম্পে সাইন করা 1 বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলাম। তো 2 দিনের রাজনীতিতে 2 ত্যাগ, বিষয়টা এরকম। বাসা ছাড়ার নির্দেশের একটা ত্যাগ, আর সেই রাজনীতিতে আসলাম। এই জন্য সেই কোম্পানি থেকে, ব্র্যান্ড থেকেও গতকালকে ফোন দিয়ে বলল যে ভাই, আমরা তো এটা কন্টিনিউ করতে পারছি না। ভিডিও বার্তায় কাফি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি ঢাকা শহরের একটি বাসার চিলেকোঠায় থাকতেন, কিন্তু এনসিপিতে যোগ দেওয়ার পর থেকেই বাড়ির মালিক পক্ষের একাংশ নানাভাবে চাপ সৃষ্টি করছে। তার দাবি অনুযায়ী বাড়ির মালিকদের একজন সরকারি দলের উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয় হওয়ার ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে বাসা ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণেই তিনি আজ এই পরিস্থিতির শিকার বলে মনে করেন। আপনারা জানেন যে আমি একটা বাসার ছাদে থাকতাম, চিলেকোঠায়। তো দীর্ঘদিন, প্রায় 2-3 বছর এখানে। তো এনসিপি করে বলে এই জন্য বাসাটা ছেড়ে দেওয়ার নির্দেশ আর কি। এ সময় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, সরকারি দলে থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, অনেক কিছু না চাইতেও পাওয়া যায়, বাধা বিপত্তি আসতে চাইলেও পারে না। এটা অবশ্যই আমার জন্য বড় ধাক্কা, তবে আমি এর চেয়েও বড় ধাক্কা সামলে এসেছি। এনসিপিতে যোগ দেওয়ার পরপরই আরও একটি বড় ধাক্কা আসে তার জীবনে। ফেসবুকে আয়ের পাশাপাশি একটি বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে করা আয় তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। কনফিডেন্সের বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে যে আমি এর চেয়েও আরো অনেক বড় বড় ধাক্কা সামলে আসছি। আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর 1 বছরের চুক্তিতে ছিল, তো সেটা 2-4 মাসের মাথায় ক্লোজ হয়ে গেল। এটা পেমেন্টটা খুব আমার একটা ব্যাকআপ ছিল, যেহেতু এখন ফেসবুক ইনকাম কম, আরো খুবই গুরুত্বপূর্ণ ব্যাকআপ ছিল। ভিডিওর শেষাংশে তিনি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নতুন বাসার সন্ধানও চান। ভিডিও তৈরির সুবিধার কথা উল্লেখ করে কাফি বলেন, ঢাকার শহরের ভেতরে চিলেকোঠা বা ছাদযুক্ত বাসা পেলে তা জানাতে অনুরোধ করছেন তিনি। যাই হোক, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার মানুষজন ঢাকা শহরের ভিতরে, মেইন সিটির ভিতরে যদি কারো খোঁজে চিলেকোঠা এবং সেফ বাসা খোঁজে থাকে, তাহলে আমাকে একটু জানায়েন কোনো না কোনোভাবে। রাজনীতি, পরিচয় আর ব্যক্তিগত জীবনের এই সংঘাত সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নুরুজ্জামান কাফি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।